যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে আসবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে আসবে। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এই দুইটা সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি জানি আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আমরা এই দুইটা সূত্র জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার 2ab মাইনাস প্লাস বি স্কোয়ার, 2 মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে, এই যে সংখ্যাটা 5 রয়েছে, প্রথমত আমরা এই সংখ্যাটাকে ভাঙিয়ে আমরা এখানে 2ab বানানোর চেষ্টা করব। তো 5কে আমরা যদি 3 এবং 2 এই দুইটা বানাই, 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। 3 আর 2 যোগ করলে কত হবে, এখানে আমাদের সংখ্যাটি কত হবে, 5 হবে, তাই না? আমরা 3 আর 2 যোগ করে 5 পেয়ে গেছি, কিন্তু আমাদের সূত্রে কি হবে, a স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে a স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে, 3 3 9, আর এখানে আমরা যদি a স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে, 2 2 4, 9 আর 4 13, কিন্তু আমাদের সংখ্যাটি আছে কত ওখানে, 5। তাহলে আমরা এখানে যদি একটা করে স্কোয়ার রুট ওভার দিয়ে দিই, তাহলে আমরা কি জানি যে কোনো একটা সংখ্যার উপর রুট থাকলে তার উপর যদি স্কোয়ার হয় তাহলে আমরা চলকটি ফিরে পাবো, কারণ আমরা এখানে এই স্কোয়ারটা আর এই রুট ওভারটা কি দেয়, কাটা যায়, দিয়ে যে চলকটা থাকবে সেই চলকটা বসবে। তাহলে এখানে আমাদের সংখ্যা, এখানে চলক নেই, সংখ্যা আছে, আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে এখানে 3 হবে প্লাস এখানে কত হবে, 2 হবে। এই যে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। আমরা এই যে 5টা পেয়ে গেছি। এরপর আমরা সূত্রে কি জানি, 2ab, তাহলে আমরা সূত্রে 2 দিলাম, a বলতে কত, √3, আর b বলতে কত, √2। তাহলে আমরা কত পেলাম, 2ab। আমরা জানি যে √3 আর √2 যদি কখনো রুটে অর্থাৎ দুইটা চলক যদি সেম হয়, তবে আমরা কি জানি, এটাকে আমরা চলকের গুণ করে আমরা পাওয়ার দিব, তাহলে এটা a হবে, কারণ স্কয়ার রুট কাটা যাবে। কিন্তু কখনো যদি চলকটা ভিন্ন হয় তখন আমরা চলক দ্বয়ের গুণ করে দিব, তার উপর রুট করে দিব। কিন্তু এখানে আমাদের চলক 3 একটা 2, চলকটা ভিন্ন 3 2, তাহলে 3 2 6, আর এই যে 2, এই জন্য 2√6। আশা করি ব্যাখ্যাটা বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। তাহলে এরপরে আমরা কি করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, যে a প্লাস বি হোল স্কয়ার। যদি মাইনাস থাকতো তাহলে লিখতাম a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে ab স্কয়ার সমান কত পাইলাম, a প্লাস বি হোল স্কয়ার। আমরা উভয় পাশ থেকে স্কয়ার ভ্যানিশ করে দিব, তাহলে ভ্যানিশ করে দিলে আমরা m এর মান কত পাইলাম, √3 প্লাস √2। তাহলে আমরা m এর মানটা কত পাইলাম, m √3 প্লাস √2। এই যে আমাদের প্রশ্নে ক নম্বরে চেয়েছে কি, m এর মান, তাহলে m এর মানটা আমরা কত পেয়েছি, √3 প্লাস √2। ওকে, তাহলে আমরা m এর মানটা পেলাম √3 প্লাস √2। এরপর ক নম্বরে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করেছি যে 1/m এর মান কত। m এর মান যদি এটা হয় তাহলে আমরা অতএব 1/m এর মান কি করব, সেম ভাবে 1 লিখলাম, এখানে m এর মানটা এভাবে বসিয়ে দিলাম। অনেকে কি করে, তা এইভাবে তো m এর মান পেয়ে গেছি, 1/m এর মান বসিয়ে দিলাম, পেয়ে গেলাম, তাই না? এই জিনিসটা মনে করে, কিন্তু এইভাবে কখনো বসিয়ে আমরা সমাধান করতে পারবো না। এখন আমরা এটাকে কি করব, যদি এরকম কখনো করতে হয়, বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব। তাহলে এখানে প্লাস চিহ্ন থাকলে আমরা এখানে কি করব, বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব, বিপরীত চিহ্ন দ্বারা। ওকে, কারণ এখানে ছিল আমাদের কি, প্লাস, এখানে মাইনাস মাইনাস, যদি এখানে থাকতো মাইনাস, এখানে প্লাস প্লাস হইতো। বোঝা গেছে? আরেকটা কথা, এখানে সাপোজ আমাদের এখানে √3 প্লাস √2 নেই, এখানে ছিল এরকম √2 প্লাস √3, তাহলে আমরা কি করতাম, এখানে প্লাস থাকলে আমরা একটু কি শিখলাম, √3 মাইনাস √2 মাইনাস √3, √2 মাইনাস √3। যদি এই জিনিসটা কল্পনা করতাম, আমাদের অঙ্কটা সারাদিন করার পর অঙ্কটা ভুল হয়ে যেত। কারণ সবসময় এখানে মনে রাখতে হবে, ছোট সংখ্যাটা আমরা নিব না, প্রথমে বড় সংখ্যাটা নিব। তাহলে এখানে আমরা বড় সংখ্যাটা 3 নিব, আর 3 জায়গায় 2 নিব, এখানে 3 নিব, এখানে 2 নিব। অর্থাৎ বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমরা কি করব, বাদ দিব, বা যদি মাইনাস চিহ্ন থাকে যোগ করব। ওকে, বোঝা গেছে আশা করা যায়। তাহলে এরপর থেকে আমরা কি করব, এখানে আরেকটি সূত্র পড়বে আমাদের। এখানে সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আগে এখানে আমরা দেখো তো, এখানে 1 এর সাথে লব গুণ করলে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এরপর এখানে এটাকে আমি a কল্পনা করলাম, প্লাস এটাকে b কল্পনা করলাম,
সেমভাবে রুট থ্রিকে আমি এ কল্পনা করলাম, রুট টুকে বি কল্পনা করলাম। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি এ মাইনাস বি। কি বললাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেমভাবে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে স্কোয়ার রুট কাটা যায় থাকলে কত? থ্রি। স্কোয়ার রুট কাটা যায় থাকলে কত? টু। সেমভাবে রুট থ্রি মাইনাস রুট টু, 3 থেকে 2 বাদ দিলে 1। ওকে, আমরা জানি যে হরের যদি 1 থেকে হরে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা পাবো কত? রুট থ্রি মাইনাস রুট টু। এটা কার মান পাইলাম? 1/m এর মান। এইভাবে আমরা 1/m এর মান বের করবো। এইভাবে আমরা 1/m এর মান বের করবো। আর m এর মানটা পেয়েছিলাম কত? রুট থ্রি প্লাস রুট টু। রুট থ্রি প্লাস রুট টু। এখন প্রশ্ন, এইটাকে আমরা শর্ট নিয়মে m এর মান বা 1/m এর মান বের করতে পারি। তাহলে যদি প্রশ্ন এভাবে থাকে, আমরা শর্ট নিয়মে কিভাবে এমসিকিউতে বের করব? সাপোজ আমি একটা প্রশ্ন দিলাম যে m এর মান রুট টু প্লাস 1/m এর মান কত হবে? শুধুমাত্র রুট টু লিখে এখানে মাইনাস 1টা লিখে দিবে। প্লাস থাকলে মাইনাস লিখবেন, যদি মাইনাস থাকতো প্লাস লিখতেন। কিন্তু প্রশ্ন যদি এইভাবে না দিয়ে বলতো m ইজ ইকুয়াল টু